একালে চলে যাবার পরই তার দ্বাদশটি ক্ষুধার্ত ভাইপো ভাইঝি মিলে যে বিচিত্র সুরে ফরিয়াদ করতে লাগলো ক্ষুধার তাড়নায়, তাতে অন্যের মালিক যিনি তিনি এবং পাষাণ ব্যতীত বুঝি আর সবকিছুই বিচলিত হয়। সেজ বউ হপ্তাখানেক হলো টাইফয়েড থেকে কোনো রকম বেঁচে উঠেছে, কিন্তু ওই বেঁচে উঠেছে মাত্র। বেঁচে থাকার চিহ্ন শ্বাস প্রশ্বাসটুকু ছাড়া তার আর কিছুই নেই। দেহের যেটুকু অবশিষ্ট আছে তা কবরে দেয়া ছাড়া আর কোনো কাজে লাগে না, যেন কুমিরে চিবিয়ে গিলে আবার উগলে দিয়ে গেছে। কসাই যেমন করে মাংস থ্যাতলায়, রোগ শোক দুঃখ দারিদ্র এই চারটিতে মিলে তেমনি করে যেন থেতলেছে ওকে। ওরই কোলে খোকা, স্বামীর শেষ স্মৃতিটুকু, মাত্র 2 মাসের। জন্মে অবধি মায়ের দুধ না পেয়ে সে শুকিয়ে চামচিকের মতো হয়ে গেছে। শুষ্ক ক্ষীণকণ্ঠে অসহায় শিশু কাঁদে, আর একবার করে তার কণ্ঠের চেয়েও শুষ্ক মায়ের বুকে এক বিন্দু দুধের আশায় বৃথা কান্না থামায়। আবার কাঁদে, কান্না তো নয়, যেন বেঁচে থাকার প্রতিবাদ, যেন ওকে কে গলা টিপে মেরে ফেলছে। ওর মাই তখন চেঁচিয়ে বলে, আল্লাহ গো, আর দেখতে পারি নে, তুলে নাও বাছাকে তোমার কাছে, ও মরে বাঁচুক। চোখের জলে বুক ভেসে যায়। খোকা কান্না থামিয়ে সেই নোনা জল চাটে, আবার কাঁদে। মেয়েদের ঘর থেকে শাশুড়ি তার নবাগত নাতিকে মেয়ের কোলে ফেলে দিয়ে বেরিয়ে এসে কান্নাকটু কণ্ঠে চিৎকার করে ওঠে, মর 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 তোরা, এত লোককে নেয় আর তোদেরই ভুলেছে জম। তারপর বউদের উদ্দেশ্য করে বলে, নেলো ব্যাটাখাগিরা, তোদের এই হারামদের মাথা চিবিয়ে খা। মাগিরা শুয়োরদের মতো ছেলে বিয়েছে সব, বাপরে বাপ, জান যেন তেতো বিরক্ত হয়ে গেল। বলেই সে উচ্চস্বরে তার মৃত পুত্রদের নাম করে কাঁদে। ততক্ষণে বড় বউ জলের ঘড়াটা নামিয়ে বড় ছেলে মেয়ে দুটোকে ধরতে না পেরে 1 বছরের ছোট মেয়েটার পিঠেই মনের সাধে ঝাল মেটাতে থাকে। মেজ বউ ছাড়াতে যায়, পারে না। মেয়েটাকে ছাড়াতে গিয়ে তারও পিঠে পড়ে 2-1 ঘা। মেজ বউ হাসে, আর বাকি ছেলেগুলোকে পালাবার ইঙ্গিত করে। তার নিজের ছেলেমেয়ে দুটির দিকে চেয়েও দেখে না, ওরা যেন ওদের মায়ের গুণ পেয়েছে। বাড়ির মধ্যে ওই ছেলে মেয়ে কয়টাই যা শান্ত। খিদে পেলে চুপি চুপি মায়ের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, মা, বড্ড খিদে পেয়েছে। আজও মেজবউ যখন বড় বউয়ের ক্রন্দনরত ছোট মেয়েটিকে বুকে করে দোল দিতে দিতে সান্ত্বনা দিচ্ছিল, তখন তার ছেলেমেয়েরা স্থির শান্তভাবে একটা কাঁচা কদবেল ভেঙে সেইটে দিয়ে ক্ষুণ্ণিবৃত্তির চেষ্টা করছিল। কেবল ছোট ছেলেটি তার মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে কি যেন ভাবছিল। হঠাৎ সে বলে উঠল, বুবু, অ বুবু, মা আমার মেনিকে নামিয়ে দেবে কোল থেকে। কাঁচা কদবেলের কষার রসে তার বুবুর জিহ্বা তখন তালুতে ঠেকেছে গিয়ে। সে কোনোরকম বলল, হুঁ। মেজ বউ তার ছেলে মেয়ের দিকে ফিরে বলল, পাটলি, যা দেখি 4টে কাঠ কুড়িয়ে আন গিয়ে, আমি তোদের তরে ক্ষীর রেঁধে দিচ্ছি। মায়ের ভয়ে যে ছেলে মেয়ে কয়টির এতক্ষণ উদ্দেশ ছিল না, ক্ষীরের উল্লেখে তারা এবার যেন মন্ত্রবলে পাতাল ফুঁড়ে বেরিয়ে এলো। মেজ বউকে ঘিরে নেচে কুদে তার কাপড় টেনে চেঁচিয়ে চিল্লিয়ে ওরা যেন একটা পেল্লায় কাণ্ড বাঁধিয়ে দিল, যেন মেজ বউকেই ছিঁড়ে খাবে। এক পাল ছাতার পাখি যেন একটা পোকা দেখতে পেয়েছে। মেজ বউর ছোট ছেলেটি এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সেও আস্তে আস্তে তার ক্রন্দনরত দাদির কোলে এসে বসে কি যেন ভাবতে লাগলো। তারপর তার গায়ের ছেঁড়া ময়লা জামাটা খুলে দাদির চোখ মুছিয়ে দিয়ে বলতে লাগলো, দাদি চুপ করো মা, ক্ষীর রেঁধেছে, তুই খাবি, আমি খাবো, বউ খাবে। তার দাদির কান্না থামে। ওই ক্ষুদ্র শিশু, তার বাবাও ছিল ছেলেবেলায় ঠিক এমনটি দেখতে। কার জন্য কাঁদছে সে? এই তো তার শোভান। ওই যাদের এত করে গাল দিচ্ছিল সে, তারাই তো তার বাড়ি গজালে। খিদে পেলে এমনি করে কাঁদতো তারা। কাঁদলে শোভান এমনি করে কোলে বসে চোখ মুছিয়ে দিয়ে বলতো, মা তুই কাঁদিস নে, আমি বড় হয়ে তোকে 3 কুড়ি টাকা এনে দেব। কে বলে শোভান মরেছে? এই তো সে এসেছে আবার তেমনি খোকাটি হয়ে, এই তো রয়েছে তার গলা জড়িয়ে ধরে, চুমোয় চোখের জলে শিশুর মুখ অভিষিক্ত করে দেয়।
শিশুর ক্ষুদ্র মুখ ঝলমল করে চিরদুঃখিনীর কোলে, যেন বর্ষা রাতে ম্লান চাঁদ। শিশু হঠাৎ দাদির কোল থেকে উঠে দৌড়ে মায়ের গায়ে মাথা হেলান দিয়ে বসে। আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবে। চোখের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুঘু উড়ে যায়। নীল স্বচ্ছ আকাশে রোদ লেগে যেন আরো করুণ হয়ে ওঠে। কত দূর ওই আকাশ! হঠাৎ সে মার আঁচল টেনে বলে, মা, তুই যে বলেছিলি ক্ষীর পর্বের দিন বাজান আসবে, আজ আমরা ক্ষীর রেঁধেছি যে, বাজান আসবে ওই মেঘ ফুঁড়ে লয়। মা শুকনো পাতার উপর লুটিয়ে পড়ে, মুখের গান তার চোখের জলে ভেসে যায়। শুকনো আমপাতা আপন মনে পুড়তে পুড়তে তার দিকে এগোয়। শাশুড়ি ছুটে এসে লুটিয়ে পড়া বউকে তুলবার চেষ্টা করতে করতেই মেজ বউ অমনি ধড়মড়িয়ে উঠে। তারপর কাঠি দিয়ে উনুনে পাতা ঠেলে। এইবার খোকা কিছু না বলে চুপ করে বসে থাকে। তার দাদি বলে, দেখ বউ, শোভান দিনরাত এমনি মনমরা হয়ে থাকতো ছেলেবেলা থেকে। মেজ বউ আবার গুনগুন করে গান করে। শাশুড়ি বলে, মালো, যা, ছুরি যেন দিনেকের দিনকের দিন কচি খুকি হয়ে উঠেছে, যখনই কান্না তখনই হাসি। বলেই খোকাকে টেনে কোলে তুলে অকারণে সারা উঠোন ঘুরে বেড়ায়। খোকা অনর্গল প্রশ্ন করে, দাদি গো, বাজান এখন খুব বড় হয়ে গেছে না? লয়, সেই যে কয়েছিল আমার জন্য বিস্কুট আনবে, ওই গোয়ারির বাজার থেকে, সে অনেক দূর। লয় দাদি, অনেক দিন লাগে যেতে আসতে। লয় দাদি, আমার লাল জামাটা লালুকে দিয়ে দিব, বাজান আরেকটা লাল জামা আনবে। না দাদি। দাদি কতক শোনে কতক শোনে না, উঠোনময় ঘুরে বেড়ায়। সেজ বউ শুয়ে শুয়ে ক্ষীর রান্না দেখে। কচি ছেলেটা ততক্ষণে কেঁদে ক্লান্ত হয়ে মায়ের বুকের হাড়েই ঘুমিয়ে পড়ে। ক্ষীর রান্না হয়ে যায়। ছেলেমেয়েরা যে যেখানে যা পায়, থালা বাটি ঘটি বদনা, তাই নিয়ে উনুন ঘিরে বসে যায়। অপূর্ব সেই ক্ষীর। অদূরে দারোগা মির্জা সাহেবের বাড়ি। তারই বাড়ির দুধ বেড়ালে খেতে না পেরে যেটুকু ফেলে দিয়েছিল, তাই দারোগা গিন্নি পাঠিয়ে দিয়েছেন এদের বাড়ি। তার অপার করুণা, তাই সে স্বল্প দুধে জল মিশিয়ে আধপোয়া দুধকে আধসের করে ঝির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই না চাইতেই জল পেয়ে এদের সকলের চোখ দিয়ে যে কৃতজ্ঞতার জল পড়ছে, তা ওই আধসের জলের অনেক বেশি। বাড়িতে চাল ছিল সেদিন বাড়ন্ত। মুরগির সদ্য খোলা হাতে ওঠা বাচ্চাগুলোর জন্য যে খুদগুঁড়ার রিজার্ভ স্টোর ছিল ছটাক তিনেক, দারোগা বাড়ির দুগ্ধ সংযোগে তাই সিদ্ধ হয়ে এলো এই উপাদেয় ক্ষীর। এই ক্ষুধিত শিশুদের এই আজকের সারাদিনের আহার, এই তাদের ক্ষীর পর্ব, ঈদ সংযোগে শিশুদের সেই অপূর্ব পরমান্ন খাওয়া দেখে চোখে জল এলো শুধু মেজ বউর। সে তাড়াতাড়ি কচার বেড়ার কাছে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কয়েকটা কাঁচা পাতা নিয়ে কাঠি দিয়ে শিয়ে তাই বাটির মতো করে তাতে খানিকটা ক্ষীর ঢেলে সেজ বউর কাছে এনে ধরল। সেজ বউ উঠে বসে করুণ কণ্ঠে বলল, মেজ বউ তুমি? মেজ বউ একটু হাসল, রাহুগ্রস্ত চাঁদের কিরণের মতো ম্লান পাণ্ডুর সে হাসি। সেজ বউ মেজ বউকে জানত। সে আর কিছু না বলে খেতে খেতে হঠাৎ থেমে বলে উঠল, খোকা কি এই ক্ষীর খাবে মেজ বউ? মেজ বউ বলল, সে কথা তোকে ভাবতে হবে না, খোকার জন্য দুধ রেখেছি, উঠলে খাইয়ে দেব। বড় বউ জলের ঘড়াটা নামিয়ে রেখে হাতটা আগুনে তাতে ধরে বলে উঠল, উ, কোমর কাকাল ধরে গেল মেজ বউ, কাল থেকে তুই জল আনিস, আমি বরং ধান ভানব। বলেই হাতটা সেঁকতে সেঁকতে বলতে লাগলো, আমার হাত ফুলে গেল গতর খাগিকে মারতে মারতে, হারামজাদির পিঠ তো নয়, পাথর। ছেলেমেয়েরা ততক্ষণে ক্ষীর খেয়ে মহানন্দে বউ পালালো খেলছে। ওদেরই একজন পলায়ন পরায়ণা বধূ হয়ে তার না জানা বাপের বাড়ির পানে দৌড়াচ্ছে
এবং তার পিছনে বাকি সবাই গাইতে গাইতে ছুটছে, বউ পালালো খুদের হাড়ি নিয়ে, সেই বউকে আনতে যাব মুড়ো ঝ্যাঁটা নিয়ে।